মধ্যমগ্রাম উড়ালপুলের নিচে গতকাল রাতে যে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই তদন্তে ইতিমধ্যে এনআইএ টিমের সদস্যরা এবং ফরেনসিক টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। সেই ছবি রেখেছে আপনাদের সামনে। ইতিমধ্যেই বারাসাত মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম যুবকের। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সামনে। সমীরণ, আমরা দেখাচ্ছি সেই ছবি। এনআইএ টিমের সদস্যরা এবং ফরেনসিক টিম ইতিমধ্যেই পৌঁছেছেন ঘটনাস্থলে এবং খতিয়ে দেখা হচ্ছে। একেবারে অনুসভা এই মুহূর্তে ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যে রবীন্দ্র মঞ্চ যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে গতকাল রাতে এবং সেই রবীন্দ্র মঞ্চের যে জায়গা ট্রিপল দিয়ে ঢাকা ছিল সেই ট্রিপল ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে। কিছুক্ষণ আগেই ফরেনসিক বিশেষজ্ঞ দল এসে পৌঁছেছে। তুমি জানো যে গতকাল যে বিস্ফোরণের ঘটনা ঘটে রাত্রি প্রায় 1টা নাগাদ মধ্যমগ্রামের যে উড়ালপুরের নিচে সোদপুর বারাসাত রোডে মধ্যমগ্রাম হাই স্কুলের ঠিক বিপরীতে যে রবীন্দ্র মঞ্চ আছে সেখানে উত্তরপ্রদেশের যুবক সচ্চিদানন্দ মিশ্র এবং যার বাড়ি উত্তরপ্রদেশের বস্তি জেলায় এবং সেই ঘটনাস্থলে যে বিস্ফোরণ হয়, বিস্ফোরণের পর একটি কালো ব্যাগ উদ্ধার হয় এবং এখানে তুমি এই মুহূর্তে সন্দীপ সাধুকা তোমার ছবিটা দেখাচ্ছে যে ফরেনসিক বিশেষজ্ঞরা যে সমস্ত টুকরোগুলো পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে সেগুলো কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছে এবং এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো কিন্তু সেখানে কোনো ধরনের নমুনা তারা পায়নি, অর্থাৎ কী ধরনের বিস্ফোরণ এটা বোঝা যায়নি। ব্যাগ থেকে বেশ কিছু তারের টুকরো পাওয়া গেছে, ব্ল্যাক টেপ পাওয়া গেছে এবং একটি ডিভাইস পাওয়া গেছে। সেই ডিভাইসটি কী কাজে ব্যবহৃত হয় সেটা তাদের কাছে স্পষ্ট নয়। গতকাল বোম স্কোয়াডের তরফ থেকে এই সমস্ত জিনিস উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং সেগুলো তো ফরেনসিক পরীক্ষা হবেই। তার পাশাপাশি এই মুহূর্তে সন্দীপ সাধুকা তোমাকে ছবিটা দেখাচ্ছে যে বিশেষজ্ঞ দল তারা এই নমুনা সংগ্রহ করছে। এই যে সচ্চিদানন্দ মিশ্র যে গুরুতর জখম হয় এবং তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে এবং সকালেই তার মৃত্যু হয় এবং এই ঘটনায় তার বাঁ হাত ক্ষতিগ্রস্ত হয় এবং তারপরেই তার মৃত্যু হয় এবং যেটা জানা যাচ্ছে উত্তরপ্রদেশের বস্তি জেলার বাসিন্দা। সন্দীপকে আরও একবার ছবিটা দেখাতে বলবো যে চেয়ারে বসেছিল এবং যেখানে বিস্ফোরণ স্থল, অর্থাৎ সেই বিস্ফোরণ স্থল থেকে এই মুহূর্তে বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছেন। যেখানে এই যেভাবেই বিস্ফোরণের ঘটনা ঘটে তুমি সিসিটিভি ফুটেজও স্পষ্ট দেখতে পাবে যে সেখানে রাত্রিবেলা মধ্যমগ্রাম স্টেশন লাগো এলাকা, সেখান থেকে উত্তরপ্রদেশের এই যুবক কী করে এলো। যেটা তদন্তে জানা যাচ্ছে উত্তরপ্রদেশের এই যুবক হরিয়ানার একটি গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করত। তার পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে সে বাড়িতে মাঝে মধ্যে যোগাযোগ রাখতো না, আর সেই কারণে কিভাবে এখানে এলো, কার সঙ্গে দেখা করতে এলো, মধ্যমগ্রামের কোনো ঠিকানা এসেছিল কিনা সেটা হয়ে খুঁজছে। তার যে পার্টস সেখানে 2টি মোবাইল ফোন পাওয়া গেছে, মোবাইল ফোন নাম্বার পাওয়া গেছে, সেই নাম্বারের সূত্র ধরে তদন্তে এগোনোর চেষ্টা করছে। এবং তার পাশাপাশি সন্দীপ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে ফরেনসিক বিশেষজ্ঞরা যেখানে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণ স্থলে একটি কাপড় তারা নেড়ে চেড়ে দেখছেন এবং বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার অতীশ বিশ্বাস রয়েছেন, বারাসাতের এসডিপিও অজিঙ্ক্য বিদ্যাকার আনন্দ রয়েছেন এবং বারাসাত পুলিশ জেলার শীর্ষ কর্তারা তারা এসে পৌঁছেছেন। এই মুহূর্তে উড়ালপুলের নিচে যেখানে বিস্ফোরণ স্থল সেখান থেকে ঘুরে ঘুরে নমুনা সংগ্রহ করছেন। তুমি ছবিতে দেখতেও পাচ্ছ যে ফরেনসিক বিশেষজ্ঞরা প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন এবং সেই নমুনা সংগ্রহ করে, কেন তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে কী ধরনের বিস্ফোরক থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যে ঘটনাস্থল মধ্যমগ্রাম উড়ালপুরের নিচে। আজকে কিছুক্ষণ আগে মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী তিনি এসেছিলেন, তিনি যেটা জানিয়েছেন যে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাহলে কী ধরনের বিস্ফোরক সেটা বোঝার চেষ্টা হচ্ছে। চার্জার ছিল, জামা কাপড় ছিল এবং একটি আধার কার্ডের জেরক্স কপি ছিল, এই সমস্ত কিছু পুলিশ উদ্ধার করেছে এবং এই মুহূর্তে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছেন। এর আগে কিছুক্ষণ আগে ঘণ্টাখানেক আগে এনআইএর 2জন প্রতিনিধি দল তারা আসেন ঘটনাস্থলে। তারা মোবাইলে বেশ কিছু ছবি তুলে নিয়ে সরাসরি চলে যান বারাসাত মেডিকেল কলেজে। সেখানে যে মর্গ, সেখানে মর্গ থেকে সরাসরি বারাসাত মেডিকেল কলেজের যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন তার সঙ্গে দেখা করেন, তারপর তারা বেরিয়ে যান। এনআইএর তরফ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ভিন রাজ্যের এই যুবক, উত্তরপ্রদেশের এই যুবক মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এই এলাকায় সে এলো কেন এবং কী জন্য এসেছিল, কার সঙ্গে দেখা করতে এসেছিল। যে 2টি মোবাইল ফোন নাম্বার পাওয়া গেছে সেই সূত্র ধরে জানার চেষ্টা করছে। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা জানিয়েছে যে হরিয়ানার গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতো এবং বাড়িতে যোগাযোগ রাখতো না নিয়মিত। আরও একবার সন্দীপের ছবিটা দেখাতে বলবো যে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে, প্রায় 7-8 মিনিট হয়ে গেল। সমস্ত নমুনা সংগ্রহ করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা এবং সেই নমুনা সংগ্রহটা এতটাই গুরুত্বপূর্ণ যে কী ধরনের বিস্ফোরক,
কী ধরনের বিস্ফোরক থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা বোঝার চেষ্টা হচ্ছে। এবং এই মুহূর্তে সন্দীপ সাধুকা তোমাকে উল্টো দিকের ছবিটা দেখাবার চেষ্টা করছে, যেখান থেকে নমুনা সংগ্রহ করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, অর্থাৎ যেখানে বিস্ফোরণ স্থল অর্থাৎ রবীন্দ্র মঞ্চের ওখানে ত্রিপল দিয়ে ঘটনাস্থল ঢাকা ছিল, সেই ঘটনাস্থলে বিশেষজ্ঞরা এসছেন এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা নমুনা সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছেন। বারাসাত পুলিশ জেলার আধিকারিকরা রয়েছেন এখানে, সেই নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলবেন এবং ফরেন্সিক রিপোর্ট এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কেননা কি ধরনের বিস্ফোরক থেকে এটাই প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা, যেভাবে জনবহুল এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে গভীর রাত ছিল বলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। একজন যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা, তার মৃত্যু হয়েছে, যিনি কর্মসূত্রে হরিয়ানায় থাকতেন। সামনেই রয়েছে স্কুল, স্বাভাবিকভাবে এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত এই ঘটনার জেরে। রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ কি জানিয়েছেন শোনাবেন। এই ধরনের ঘটনা নিশ্চয়ই বাঞ্ছনীয় না। পুলিশ এখানে যে ঘটনা ঘটেছে পুলিশ নিশ্চয়ই অনুসন্ধান করে বার করে ফেলতে পারবে, সে বিশ্বাস আমাদের আছে। কিন্তু কেন এটা হলো, এটা কিন্তু আমাদের মনে একটা প্রশ্নের সঞ্চার তৈরি করেছে। কিছু শক্তি তো আছে যারা সবসময় বাংলাকে উত্তপ্ত করতে চায়, সেরকম কোনো শক্তি এর সাথে যুক্ত আছে কিনা খুঁজে উত্তরপ্রদেশের হ্যাঁ, সেই জন্যই আর কি আরও বেশি করে দেখতে হবে। পুলিশের সঙ্গে কথা বলে পুলিশও চেষ্টা করছে। নাশকতার পরিকল্পনা হতে পারে নাশকতা, কারণ এটা উড়ালপুলের নিচে অনেক কিছু ভাবনা যেতে পারে। ঘটনাস্থলে ইতিমধ্যে এনআইএ টিমের দুজন সদস্য এসে পৌঁছেছেন, ফরেনসিক টিমের সদস্যরা রয়েছেন, এক নমুনা সংগ্রহ করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে মৃত যুবকের নাম সচ্চিদানন্দ মিশ্র, তার বাড়ি উত্তরপ্রদেশের বস্তি জেলায়, কর্মসূত্রে হরিয়ানায় ছিল এই ব্যক্তি। এবং পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, যুবকের ব্যাগে একটি ডিভাইস, একটি চার্জার এবং তার ছিল। কি থেকে বিস্ফোরণ, কেন যুবক ওই সমস্ত জিনিস নিয়ে ঘুরছিলেন, তারই উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। হ্যাঁ, বর্ডার খোলা থাকলে তাই হবে। তো এ তো যেখানে সেখানে আপনি পাবেন এবং যেখানে হাত লাগাবেন। খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি, বরঞ্চ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড় কাণ্ডে কেন তল্লাশি হয়েছিল এই প্রশ্ন তুলেছিলেন। অর্থাৎ সরকার যদি প্যাট্রোনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে, টেরারিস্ট গ্রুপকে, তার পরিণতি এটাই হয়। তাই হচ্ছে, আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। জঙ্গিদের একটা নিরাপদ হাব তৈরি হয়েছে এই বাংলা। সরাসরি আপনাদের আবারও ঘটনাস্থলে নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, যে যুবকের মৃত্যু হয়েছে বিস্ফোরণের জেরে, যেটা জানা যাচ্ছে উত্তরপ্রদেশের বাসিন্দা, কর্মসূত্রে হরিয়ানায় ছিল, কিন্তু কি কারণে সেই রাজ্যে এলো, উড়ালপুলের নিচে এলো এবং তার থেকে যে জিনিস উদ্ধার হয়েছে, এখনো পর্যন্ত এই যুবক সম্পর্কে পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত এই যুবক সম্পর্কে পুলিশ অন্ধকারে। শুধু যে আধার কার্ডের জেরক্স কপি পাওয়া গেছে এবং পার্সে দুটি মোবাইল ফোন নাম্বার পাওয়া গেছে, এই হচ্ছে তদন্ত সূত্র। এবং ঘটনাস্থলে সিসিটিভি, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা, যেহেতু কাছেই মধ্যমগ্রাম স্টেশন। ক্যামেরাম্যান সন্দীপ সাধুকা তোমাকে ছবিটা আরও একবার দেখাচ্ছে, যে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছেন এবং তারা খুঁটিয়ে যে চেয়ারে বসেছিল এবং যেখানে বিস্ফোরণ স্থল, এই মুহূর্তে তারা বিস্ফোরণ স্থলেই রয়েছেন এবং তারা বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করছেন। এই যুবক হরিয়ানার একটি গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করত এবং সেখানে তার পরিবারের সদস্যরা যেটা জানিয়েছেন, তার বাবা অশ্বিনী কুমার মিশ্র, তার সঙ্গে বারাসাত পুলিশ জেলার শীর্ষ কর্তাদের যোগাযোগ হয়েছে, তাদেরকে খবর দেওয়া হয়েছে তারা উত্তরপ্রদেশ থেকে এই রাজ্যে আসছেন এবং তার দেহ আজকেই ময়নাতদন্ত হবে এমনটাই জানা যাচ্ছে। এবং কী কারণে সে এইখানে মধ্যমগ্রামে এলো তারই উত্তর জানার চেষ্টা করছে। যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ, তার পাশাপাশি কাছেই যেহেতু মধ্যমগ্রাম রেল স্টেশন, সেই রেল স্টেশনেরও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কেননা শেষ বনগা লোকাল 12:25 চলে যায় এবং তারপরেই যে ঘটনাটা ঘটেছে ঠিক রাত্রির 1টার আশেপাশে। অর্থাৎ ট্রেনে চেপে সে বনগা লোকাল ধরে সেখানে মধ্যমগ্রাম স্টেশনে নামার পর এখানে কারোর জন্য অপেক্ষা করছিল, নাকি কোনো উদ্দেশ্য বা কারোর সাথে দেখা করার জন্য এসেছিল, এই সমস্ত কিছু স্পষ্ট নয়। দুটি মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখার চেষ্টা হচ্ছে এবং তার যে মোবাইল ফোনটি ছিল সেই মোবাইল ফোনটিও পরীক্ষা করে দেখার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। যে ব্যাগটি উদ্ধার হয়েছে গতকাল যখন বোম স্কোয়াড আসে রাত্রিবেলা, এবং সেই বোম স্কোয়াডরা যখন যে ব্যাগ উদ্ধার করে, সেই ব্যাগের মধ্যে থেকে চার্জার ছিল এবং কেবল, তারের টুকরো ছিল, টেপ ছিল এবং একটি ডিভাইস ছিল। সেই ডিভাইসটা কী জন্য নিয়ে আসা হয়েছিল,
জামা কাপড় ছিল সেটারই উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারী। এক্ষেত্রে ফরেন্সিক নমুনা সংগ্রহ করে ফরেন্সিক রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কী ধরনের বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তারই উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং এই মুহূর্তে তোমাকে সঞ্জীব সাধিকা ছবিটা দেখাচ্ছে যে পুলিশ আধিকারিকদের সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরা কথা বলছেন এবং পুরো বিষয়টি বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছেন যে কোথায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিস্ফোরণ স্থল যেটা সেখান থেকে আশপাশ থেকে কোনো আর কোথায় কোথায় নমুনা পাওয়া যেতে পারে, এই সব জিনিসই খতিয়ে দেখা হচ্ছে। অনুষা, ধন্যবাদ সমীরণ।